আমাদের ম্যানেজমেন্ট দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মানি ম্যানেজমেন্ট। কারণ আপনার যদি অ্যাকুরেসি থাকে শুধুমাত্র 40%, তাইলে আপনি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড এইখান থেকে যে ফিডব্যাক পাবেন সেটা হচ্ছে 100% অ্যাকুরেসির। আপনার যদি 10টা ট্রেড যদি প্রফিট করতেন, তাইলে আপনি যেই রেজাল্টটা পাইতেন এইখানে 4টা ট্রেড প্রফিট করে সেই রেজাল্টটাই পাবেন। যে শুধুমাত্র একটা জিনিস উপর বেস করে আসলে ট্রেড হয় না। ট্রেড করতে হলে আপনার মাল্টিপল জিনিস জানতে হবে, মাল্টিপল বিষয়গুলো আপনারও অ্যানালাইসিস করতে জানতে হবে। আপনার মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে, মার্কেটের পাওয়ার বুঝতে হবে, ক্যান্ডেলের রিয়াকশন বুঝতে হবে। আপনার এইখানে হচ্ছে কী কী প্যাটার্ন চলতেছে, কোন কোন বিষয়ে কী কী বলতে চাচ্ছে, মানে টোটাল মার্কেট আপনার কী বলতে চাচ্ছে সেই জিনিসগুলো বুঝতে হবে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি খুব ভালো যাচ্ছে। তো আজকের আপনারা ইউটিউবের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা আসলে কোন বিষয় নিয়ে কথা বলতেছি। আজকে আমরা রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। মানি ম্যানেজমেন্ট আপনি যদি না করতে পারেন, আপনি কখনোই ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারবেন না। সেটা আপনি যত ভালো ট্রেডিং করেন না কেন, আপনার যত ভালো অ্যাকুরেসি থাকেন না কেন, আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না যদি আপনার কাছে একটা স্ট্রং অ্যান্ড ওয়ার্কফুল ম্যানেজমেন্ট না থাকে। ওয়ার্কফুল কেন বললাম? কারণ প্রত্যেকটা মানি ম্যানেজমেন্টের ভিতরে আসলে আলাদা আলাদা সাইকোলজি কাজ করে। এখন আপনি কোন সাইকোলজির মানুষ, আপনি হচ্ছে কেমন অ্যাকুরেসি পাচ্ছেন, কেমন নলেজ আছে, সবগুলোর বেস করে, সবগুলোর উপরে ভেরি করে আপনার হচ্ছে একটা ম্যানেজমেন্ট তৈরি করতে হবে। আপনি কন্টিনিউ করতে পারবেন। দেখবেন আপনাদের লিডার বোর্ডে যতগুলো ট্রেডার আছে সবার আসলে ম্যানেজমেন্ট একরকমের না, সবার অ্যাকুরেসি একরকমের না, সবাই আসলে ভিন্ন ভিন্ন সাইকোলজির সাথে কন্টিনিউ করে, ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজির সাথে কন্টিনিউ করে। তো যার জন্যই সবার জন্য ম্যানেজমেন্ট আলাদা আলাদা। ঠিক আছে, তো আমি এইখানে যে ম্যানেজমেন্ট করবো এটা শুধুমাত্র আমার জন্যই ওয়ার্কফুল অ্যান্ড আমাদের ইউজারদের জন্য বা আমাদের স্টুডেন্টদের জন্য ওয়ার্কফুল। কারণ এইখানে হচ্ছে আমি যেটা দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে আমার নলেজের উপরে বেস করে। ঠিক আছে, আমি এখানে টোটাল $10 করে ম্যানেজমেন্ট শুরু করবো। আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $150 আছে। ওকে, তো চলেন আমরা এখানে ট্রেড প্লেস করার ট্রাই করবো। আমরা এখানে যেটা অ্যাপ্লাই করবো স্ট্র্যাটেজি স্বরূপ, লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখাইছি যে ভাই একটা অ্যাঙ্গেল ফিন যেই পার্টি করবে, বায়ার্স যদি সেলার্সরে অ্যাঙ্গেল করে তাহলে আমরা বায়ার্স সাথে কন্টিনিউ করবো, আর যদি বায়ার্সরে সেলার্স অ্যাঙ্গেল করে তাহলে আমরা সেলারের সাথে কন্টিনিউ করবো। ওকে, চলেন আমরা ভিডিও শুরু করা যাক। ওকে, আমরা ফার্স্ট ট্রেড এখানে পেয়ে গেছি। অ্যান্ড ফার্স্ট ট্রেড আমি এখানে $10 ট্রেড প্লেস করছি। আমি জানি না আমার এই ট্রেডটা প্রফিট আসবে বা লস, তবে আমি আশা করবো আমার এই ট্রেডটা প্রফিট চলে আসবে। আমি এখানে কি দেখছি, আমি এখানে জাস্ট একটা অ্যাঙ্গেল ফিন দেখছি। অ্যাঙ্গেল ফিনের পরে আমি এখানে কন্টিনিউ করতেছি। আমি এখানে আর কিছুই দেখিনি, আমি কিছু বুঝি না, কিছুই জানি না। ঠিক আছে, আপনাদের আমি যেই ভিডিওটা লাস্ট ভিডিওতে যেই জিনিসটা শিখাইছি আমি জাস্ট সেই জিনিসটাই এইখানে অ্যাপ্লাই করতেছি। আমি অন্য কিছুই বুঝতেছি না, অন্য কিছুই জানতেছি না, জাস্ট আমি এখানে ম্যানেজমেন্ট করবো আর কিছুই না। ওকে, তো দেখা যাক আমার ফার্স্ট ট্রেড প্রফিট আসে বা লস। আমার এইখানে হচ্ছে আমি জাস্ট 7 সেকেন্ড বাকি আছে, 7 সেকেন্ড পরে আমি এখানে রেজাল্ট পাবো। ওকে, ঠিক আছে, দেখা যাক। আর 3, 2, 1 অ্যান্ড বুম। ওকে, আমার ট্রেডটা প্রফিট চলে আসলো। আমি এই ট্রেডে আমি হচ্ছে প্রফিট করলাম ফার্স্ট ট্রেড। আমার এই জন্য যেহেতু আমি ফার্স্ট ট্রেড প্রফিট করছি, তার মানে আমার এখানে ম্যানেজমেন্টের কিছু নাই। আমি জাস্ট এখন সেকেন্ড ট্রেডে মুভ করবো। সেকেন্ড ট্রেড যদি লস করি দেন আমি আসলে ম্যানেজমেন্ট শুরু করবো। ওকে, চলেন সেকেন্ড ট্রেড প্লেস করা যাক। ওকে, আমি এইখানে হচ্ছে সেকেন্ড ট্রেড পেয়ে গেছি। আমি এইখানে বায়ারের সাথে একটা সিঙ্গেল ট্রেড প্লেস করছি। আমি জানি না এই ট্রেডটাও আমার প্রফিট আসবে বা লস, তবে আমি আমার রুলস অ্যান্ড আমার ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো আমার ডিসিপ্লিনের সাথে আমি কন্টিনিউ করতেছি। এইখানে আমি কি দেখছি, জাস্ট সেলার্সরে বায়ার্স এনগালফ করছে, দ্যাটস মিন আমি এখানে বায়ারের সাথে কন্টিনিউ করছি। $10 একটা সিম্পল ট্রেড প্লেস করছি। এখন ট্রেড প্রফিট আসবে বা লস আসবে সেটা সম্পূর্ণ মার্কেট জানে, সেটা সম্পূর্ণ হচ্ছে আমার এখানে বায়ার সেলার্সের ফাইট জানে। ঠিক আছে, ওকে, আমি আরেকটা জিনিস বলে রাখি যে শুধুমাত্র একটা জিনিস উপর বেস করে আসলে ট্রেড হয় না। ট্রেড করতে হলে আপনার মাল্টিপল জিনিস জানতে হবে, মাল্টিপল বিষয়গুলো আপনারও অ্যানালাইসিস করতে জানতে হবে। আপনার মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে, মার্কেটের পাওয়ার বুঝতে হবে, ক্যান্ডেলের রিয়াকশন বুঝতে হবে। আপনার এইখানে হচ্ছে কী কী প্যাটার্ন চলতেছে, কোন কোন বিষয়ে কী কী বলতে চাচ্ছে, মানে টোটাল মার্কেট আপনার কী বলতে চাচ্ছে সেই জিনিসগুলো বুঝতে হবে। দেন আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন, তাছাড়া আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। ওকে, দেখা যাচ্ছে আমার এই ট্রেডটা লস যাচ্ছে। যদি এটা লস যায় আলহামদুলিল্লাহ, তাতেও ভালো। আমি সেকেন্ড ট্রেডের জন্য বা থার্ড ট্রেডের জন্য আমি এখানে কন্টিনিউ করবো। অ্যান্ড থার্ড ট্রেডে আমি ম্যানেজমেন্ট করা শুরু করবো। ওকে, থার্ড ট্রেড প্লেস করা যাক। ওকে, মনে হচ্ছে আমি এখানে থার্ড ট্রেড পেয়ে গেছি। আমি এখানে বায়ারের সাথে একটা ট্রেড প্লেস করলাম। আর আমি এইখানে কি দেখছি, আমি আবারও বলতেছি, রিপিট করতেছি যে আমি এইখানে শুধুমাত্র অ্যাঙ্গেল ফিন দেখে আমি এখানে বায়ারের সাথে কন্টিনিউ করতেছি উইথ ম্যানেজমেন্ট। আমার এই ভিডিওটা করার মেইন পারপাস হচ্ছে ভাই আপনাদের আমি ম্যানেজমেন্ট বোঝানোর ট্রাই করবো যে ম্যানেজমেন্ট আসলে কতটা পাওয়ারফুল, ম্যানেজমেন্ট কতটা আসলে ওয়ার্কফুল। ম্যানেজমেন্ট করা ছাড়া আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এইটা আপনি যত ভালো ট্রেড করেন, যত ভালোই আপনার অ্যাকুরেসি থাক, যত ভালোই আপনার সাইকোলজি থাকুক না কেন। ঠিক আছে, ওকে, তো আমার এই ট্রেডটা প্রফিট আসলেও তো ভালো আলহামদুলিল্লাহ, আর যদি লস যায় তাহলে আমি আরেকটা ট্রেড প্লেস করবো। আর আমাদের এই ভিডিওর থ্রুতে আমি দেখানোর ট্রাই করবো যে 5টা ট্রেডের ভিতরে কতগুলো ট্রেড প্রফিট করলে আপনি প্রফিটেবল হবেন, কতগুলো ট্রেড আসলে লস করলে আপনি লুজার হবেন। ঠিক আছে, আর একটা বিষয় আপনাদের অবশ্যই আপনার কিন্তু 100% আপনার হচ্ছে ম্যানেজমেন্টের সাথে এবং আপনার টার্গেটের সাথে কন্টিনিউ করতে হবে। ওকে, চলা যাক। আমাদের এখানে 3 নম্বর ট্রেড আমার প্রফিট চলে আসলো। আমি এখন 4 নম্বর ট্রেডের জন্য ট্রেড খুঁজবো।
ওকে, আমি এখানে 4 নম্বর ট্রেড প্লেস করে দিছি। আমি এখানে আবারও $10 ট্রেড প্লেস করছি, কারণ আমাদের ম্যানেজমেন্টের কাজ শেষ। যেহেতু ট্রেড লস গেছিলো, আমরা লসের পরে রিকভারির জন্য আমরা যেটা কাজটা করছিলাম, ঠিক আছে। এখন আমরা নর্মালি আবার ট্রেড ব্যাক করছি। আমরা এখানে অ্যাঙ্গালফিনের সাথে আমি এখানে বায়ারের সাথে কন্টিনিউ করছি, যেহেতু লাস্ট বায়ার সেলার্সরা অ্যাঙ্গালফ করছে, যার জন্য আমরা এখানে বায়ারের সাথে কন্টিনিউ করছি। আরেকটা বিষয় যেটা বলতেছিলাম, যে আপনার 100% আপনার কিন্তু হচ্ছে টার্গেট, লস টার্গেট অ্যান্ড প্রফিট টার্গেট, এই দুইটা জিনিস মাথায় রেখে কন্টিনিউ করতে হবে। আপনি যদি আপনার লস টার্গেট না জানেন, আপনি যদি আপনার প্রফিট টার্গেট না জানেন, আপনি যদি আপনার মানে হচ্ছে ম্যানেজমেন্ট না জানেন, আপনি যদি আপনার হচ্ছে ব্যাকআপ ব্যালেন্স না জানেন, আপনি আপনার নলেজ যদি না জানেন, আপনি আপনার নিজস্ব যে অ্যাকুরেসি, নিজের সাইকোলজি, সেটা সম্পর্কে যদি অবগত না থাকেন, তাহলে আপনি ট্রেডিংয়ে আইসেন না, ট্রেডিং আপনার জন্য না, ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে আমার এই ট্রেডটাও লসের দিকে চলতেছে। যদি লস আসে আলহামদুলিল্লাহ, তাহলে আমি আবারও মানে হচ্ছে ম্যানেজমেন্ট করার সুযোগ পাবো। আর যদি আমি এখানে যদি প্রফিট করি, তাহলে ম্যানেজমেন্ট করার সুযোগ পাচ্ছি না। আমি আশা করবো আমার এই ট্রেডটাও প্রফিট চলে আসবে। ওকে, 4 3 2 1 অ্যান্ড বুম, লস। কোনো সমস্যা নাই, আমাদের কাছে ম্যানেজমেন্ট আছে, নলেজ আছে, আমরা সেটা থ্রুতে আমরা আবার প্রফিট করার ট্রাই করব। ওকে, আমাদের এইখানে আমরা সেকেন্ড ট্রেড প্লেস করে দিছি। আমি এইখানে অ্যাঙ্গালফিনের সাথে এখানে কন্টিনিউ করছি। লাস্ট যে বাইং ক্যান্ডেল ছিল, বাইং ক্যান্ডেলের সেলার্স অ্যাঙ্গালফ করছে, দেন আমরা এখানে কন্টিনিউ করছি। দেখেন আমি এখানে দুইটা জিনিস বোঝানোর ট্রাই করছি, বারবার করে বলতেছি যে জাস্ট অ্যাঙ্গালফিন, দেন আমি এখানে কন্টিনিউ করতেছি, জাস্ট অ্যাঙ্গালফিন, দেন কন্টিনিউ করতেছি উইথ ম্যানেজমেন্ট। প্রথম ভিডিওতে আমরা স্ট্র্যাটেজি দেখাইছি, এই ভিডিওতে আমরা ম্যানেজমেন্ট দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনার বুঝতে হবে যে শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি, শুধুমাত্র একটা নলেজের উপর বেস করে আসলে প্রফিট করা যায় না। জাস্ট আপনাদের ভিডিও দেখানোর শুরুতে মানে বোঝানোর জন্য আমি জাস্ট এটা করতেছি। তবে শুধুমাত্র একটা জিনিসের উপর বেস করে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। ওকে, দেখা যাক আমার এই ট্রেড প্রফিট আসে বা লস। আমার এখানে আর 7 সেকেন্ড বাকি আছে। তবে যদি লস যায়, আমার কাছে নির্দিষ্ট একটা ম্যানেজমেন্ট আছে, নির্দিষ্ট একটা স্টপ লস আছে। ভাই $এত লস করলে আমি এখানে স্টপ করে দেবো, $এত প্রফিট করলে আমি এখানে প্রফিট নিব, ঠিক আছে। ওকে, দেখা যাচ্ছে আমার এই ট্রেডটা প্রফিট চলে আসছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এইখানে হচ্ছে 5টা ট্রেড প্লেস করছি। 5টা ট্রেডের ভিতরে আমি এখানে 3টা ট্রেড প্রফিট করছি আর 2টা ট্রেড লস করছি। অ্যান্ড এটার সাথে সাথে আমি এইখানে $188 ব্যালেন্স করে ফেলছি, অলমোস্ট আপনার হচ্ছে $190। 5টা ট্রেডের আমি এগেনস্টে আমি এইখানে $40 প্রফিট করছি। এখন আপনাদের যে নিজস্ব যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টের সাথে আপনি এটা কম্পেয়ার করে দেখেন আপনারা আসলে এটা করা সম্ভব কিনা। আপনি নিজস্ব যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টের থ্রুতে আপনি এখানে অ্যাপ্লাই করার ট্রাই করেন। আর আমাদের এই যে ম্যানেজমেন্ট, দুনিয়ার সব থেকে ভালো ম্যানেজমেন্ট আমি নিজে মনে করি, কারণ এই ম্যানেজমেন্ট আমার নিজস্ব একটা ম্যানেজমেন্ট। আর এটার যে রেজাল্ট, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, এবং আমাদের এটার রেজাল্ট আমি প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফিজ।